রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ইবাদতের মর্যাদা চাইতে জ্ঞানের মর্যাদা অধিক শ্রেষ্ঠ। আগে জ্ঞান অর্জন করতে হবে, তারপরে তো আমরা ইবাদত করতে পারবো, তারপরে তো আমরা ইবাদতের মজা বুঝবো, ইবাদতের দিকে ধাবিত হব। কেন হব? আগে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীতে যদি শ্রেষ্ঠ ব্যক্তি থেকে থাকে তাহলে ওই ব্যক্তি শ্রেষ্ঠ যিনি কোরআন নিজে শিক্ষা অর্জন করেন এবং অন্যকে শিক্ষা দেন। সেই মজলিসে তো আমরা বসে আছি, যিনি জ্ঞান অর্জন করবে এবং অন্যকে শিক্ষা দিবে, পৃথিবীতে সে ব্যক্তি সর্বোত্তম সে ব্যক্তি যিনি কোরআন শিক্ষা অর্জন করে এবং অন্যকে শিক্ষা দেয়। তাহলে জ্ঞানের বিকল্প কিছু নেই। আমাদের ছেলে সন্তানকে এমন বিদ্যার দিক ধাবিত করব যে বিদ্যা পিতামাতাকে যেন বৃদ্ধাশ্রমে রেখে না আসে, যে বিদ্যা অন্যকে যেন অপমানিত না করে, এমন বিদ্যা অর্জন করার সৌভাগ্য আমাদের ছেলে মেয়েদেরকে দান করব। সম্মানিত উপস্থিতি, আমাদের ছেলে মেয়েদেরকে এমন বিদ্যা দেব যে বিদ্যার মাধ্যমে তার রাসূলকে চিনবে, তার নবীকে চিনবে, তিনি তার রবকে চিনবে। এই বিদ্যায় আমরা দিয়ে দেব। যেন এমন বিদ্যা না দেই জাতি তার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আল্লাহর পাক রব্বুল আলামিন আরেকটি আয়াতের মধ্যে বলতেছেন, কুল হাল ইয়াসতাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন। হে নবী বলো, হাল ইয়াসতাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? আপনি একটি বিষয় জানেন, একটি জ্ঞান আপনার আছে, কিন্তু অন্যজনের এই জ্ঞানটি নাই, তারা কি সমান হতে পারবে? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, কুল হাল ইয়াসতাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন, যারা জানে এবং যারা জানে না তারা কোনোদিন সমান হতে পারে না। নিশ্চয়ই যারা জানে তারাই হচ্ছে জ্ঞানী, তারাই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করবে। সম্মানিত উপস্থিতি, আমাদের ছেলে সন্তানদেরকে এমন জ্ঞান অর্জন করাবো যে জ্ঞানের মাধ্যমে জাতি উপকৃত হবে, বিদ্যায় জাতি যেন ধ্বংসের কারণ না হয়। যারা জ্ঞানী তাদেরকে জিজ্ঞাসা করো, যদি তোমার জানা না থাকে তাহলে জ্ঞানীর বিকল্প কিছু নেই। কোরআন সুন্নাহ চিনতে হলে জ্ঞানীদেরকে ফলো করতে হবে, কোরআন সুন্নাহ অর্জন করতে হলে জ্ঞানীদের সাথে ওঠা বসা করতে হবে, এবং আমাদেরকে জ্ঞানী হতে হলে এরকম মাদ্রাসা প্রতিষ্ঠানগুলোতে আমাদের ছেলে মেয়েদেরকে যদি আমরা ভর্তি করাই দেই তাহলে আমাদের সন্তানরা উপকৃত হবে, দুনিয়াতেও উপকৃত হবে, আখিরাতেও উপকৃত হবে। আর যদি আমরা দুনিয়াবি জ্ঞান অর্জন করাই তাহলে জাতির ধ্বংসের কারণ হবে এই সন্তানের মাধ্যমেই। আর যদি আমরা কোরআন সুন্নাহ সহিহ সুন্নাহর জ্ঞান অর্জন বাচ্চাদের দিয়ে থাকি তাহলে আমাদের ইহকালেও সেই মর্যাদা পাবে, পরকালে তো পাবেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য রেখে দিয়েছেন যে জ্ঞানের মাধ্যমে তার রাসূলকে চিনবে, তার নবীকে চিনবে এবং আদর্শ ছাত্র, আদর্শ একজন দায়ী হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করবে। সম্মানিত উপস্থিতি, তো আমি এখানেই আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করতেছি। তো আমাদেরকে বিষয়টা ভাবতে হবে যেন আমার সন্তান আমার জানাজা পড়াতে পারে, যেন আমার সন্তানের দ্বারা জাতি উপকৃত হয় এরকম বিদ্যাপাঠ আমাদের সন্তানকে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, এখানে আমার বক্তব্য ইতি করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সন্তান ছেলে মেয়েদেরকে দ্বীনি জ্ঞান অর্জন করার তৌফিক দান করুক। আমরা আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।